আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র কোরআনের ছোট্ট একটি সূরা সূরা ফিল। এই সূরার একটি শানে নজুল আছে, সেই শানে নজুল নিয়ে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে কিছু পূর্বে ইয়ামেনে এক বাদশা থাকতো, যার নাম ছিল বাদশাহ আব্রাহাম। সে মক্কায় কাবার ঘরের মতো একটি বড় গির্জা ইয়ামেনে তৈরি করেন এবং মানুষদেরকে হুকুম করেন যে তারা যেন মক্কায় তাওয়াফ না করে, তার গির্জা তাওয়াফ করে। কিন্তু মক্কার মুশরিকরা যদিও কাফির ছিল, কিন্তু তারা কাবা ঘরকে খুবই সম্মান করত, ভক্তি করত। এই কারণে তারা খুবই রাগান্বিত হলেন এবং সেই গির্জার নিকট রাতে তারা মলমূত্র ত্যাগ করে আসতেন এবং কথিত আছে যে সেখানে আগুনও লাগিয়ে দিয়েছিলেন। এই কারণে বাদশাহ আব্রাহাম খুবই রাগান্বিত হলেন, বিশাল এক হস্তি বাহিনী নিয়ে মক্কার সে কাবাগরকে ঘুরিয়ে দেওয়ার ইচ্ছায় সে রওনা দিলেন। প্রতিমধ্যে মক্কার কিছু গোত্র তার সাথে যুদ্ধ করলো, কিন্তু পেরে উঠলো না, কারণ তার বাহিনী ছিল বিশাল বড়। বাদশাহ আব্রাহাম মুগাস্সাম নামক একটি জায়গায় অবস্থান করলো এবং পরের দিন সকালে সে কাবাগরকে ঘুরিয়ে দেওয়ার ইচ্ছা করলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর গজব নাজিল করলেন, ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি প্রেরণ করলেন। প্রত্যেকটা পাখির নিকট তিনটি করে কঙ্কর ছিল। পাখিগুলো যখন কঙ্করগুলো নিক্ষেপ করছে তাদের উপরে, যেখান দিয়ে পড়ছে তার এক সাইড দিয়ে ঢুকছে আর এক সাইড দিয়ে বের হয়ে গেছে এবং বাদশাহ আব্রাহামের করুণ মৃত্যু হয়েছে। তার অঙ্গ প্রত্যঙ্গ গলে গলে সে 25 বছর পরে মারা গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিল নাজিল করেছেন এবং বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে আমার প্রিয় হাবিব নবী, আপনি কি লক্ষ্য করেননি, আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কিরকম করেছিলাম? মক্কার কাফেররা আপনার উপর যেভাবে জুলুম নির্যাতন করতেছে, অচিরে তাদের সাথে আমি এরকম করব। আপনার কোনো ভয়ের কোনো কারণ নেই।